আচ্ছা দেখো 2025 সালে যারা পরীক্ষার্থী রয়েছে তোমাদের যদি এমনি তো অনুপাত সমানুপাত তেমন একটা দেখা যায় না, তারপরেও যদি অনুপাত সমানুপাত থেকে যদি অঙ্ক আসে তাহলে এই দুইটা অঙ্কের বাইরে কিন্তু আসবে না অঙ্কগুলো। কিভাবে দেখো, তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো হলো তোমার এরকম দেওয়া থাকবে। দেখো এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে দেখাও যে a divided by c is equal to a square plus b square divided by b square plus c square, এরকম একটা আছে আছে না? প্রশ্ন ঠিক আছে কিনা? এই ধরনের প্রশ্নগুলোর সমাধান আমি কিভাবে করব দেখো, তোমার দেওয়া আছে কত a অনুপাত b সমান b অনুপাত c হলে এটা থেকে কিভাবে করব দেখো। তো যেটা করতে হবে সেটা হলো a অনুপাত b সমান b অনুপাত c, এরকম না? তো তুমি যদি এটাকে আমি এভাবে লিখতে পারি দেখো a ডিভাইডেড বাই b সমান b ডিভাইডেড বাই c। নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছি। এখন দেখো এটাকে কিছু একটা ধরে নিই, এখানে খেয়াল করো, ধরি a ডিভাইডেড বাই b সমান b ডিভাইডেড বাই c সমান তুমি কে ধরছো, মনে করো কে ধরতে পারবো অথবা যে কোনো কিছু ধরতে পারবো, ঠিক আছে? সুবিধার্থে আমি কে ধরেছি দেখো। তো এখন দেখো এটা মানে কি বোঝাচ্ছে দেখো a বাই b সমান বি বাই সি সমান কে, অর্থাৎ এ বাই বি এর মানও কে, আবার দেখো বি বাই সি এর মানও কত কে। এটা যদি হয় সুতরাং যেটা পাচ্ছি দেখো এ ডিভাইডেড বাই বি সমান কে, সুতরাং এ সমান কত বি কে। এটা বুঝতে পেরেছি, এ সমান কত বি কে না? দেখো এ বাই বি সমান কত কে, এ বাই বি সমান কে, তাহলে এ রাখলাম, কোনাকুনি গুণ করলে কত হবে বি কে, অর্থাৎ এর মান কত বি কে। আবার দেখো বি বাই সি সমান কত কে, সুতরাং বি সমান কত সি কে, বি সমান কত সি কে। তো তুমি এখানে একটা বি এর মান পেয়েছো না, কত সি কে পেয়েছো না? বি এর মান কত পেয়েছো সি কে। তুমি চাইলে বি এর মানটা এখানে বসাই দিতে পারো, অর্থাৎ বি এর জায়গায় কি বসাবো সি কে ইনটু আর একটা কে আছে কে লিখবো, তাহলে সি কে স্কয়ার, অর্থাৎ এর মান হলো সি কে স্কয়ার আর বি এর মান হলো কত সি কে। তোমার প্রথমে এগুলো বের করতে হবে, অর্থাৎ এ এবং বি এর মান বের করতে হবে, ঠিক আছে? এখন দেখো তোমার বইয়ে যে সমস্ত অঙ্ক আছে সেগুলো তুমি করতে পারবে। তো আমি যে মানগুলো বের করেছি, অর্থাৎ এ সমান বের করেছি কত সি কে স্কয়ার আর বি সমান বের করেছি কত সি কে, এই দুইটা মান ধরে একটা একটা সমাধান করছি। দেখো তোমাদের বই কত নাম্বারে, কত নাম্বারে a by c সমান b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার, কত নাম্বার একটু দেখি। এইখানে দেখো, দেখো a by c, হ্যাঁ এইটা প্রমাণ করতেছি আমরা 7 নাম্বারে। তো 7 নাম্বারে যে অঙ্কটা আসছে সেটা একটু দেখাচ্ছি। দেখো 7 নাম্বারে বলছো দেখো এই a by c সমান a স্কয়ার প্লাস b স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান, যদি বি অনুপাত সি হলে দেখাতে হবে যে এ ডিভাইড বাই সি সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এটা হলো বাম পক্ষ আর এটা হলো কি ডান পক্ষ। তো আমি লিখবো কি লেফট হ্যান্ড সাইড, তাহলে দেখো এ ডিভাইডেড বাই সি। তো তোমরা তো জানো এখানে আমি একটু আগে মানগুলো বের করেছি, এর মান কত সি কে স্কয়ার, তাহলে আমি এর মান লিখবো কি সি কে স্কয়ার, নিচে আছে সি, কাটাকাটি করলে কি পাচ্ছি কে স্কয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে পেয়েছি কত কে স্কয়ার না? ঠিক একইভাবে তুমি যদি রাইট হ্যান্ড সাইডটা করো
তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড হলো কত আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো দেখো তো এর মান কত, এর মান হলো sec স্কয়ার। এর যে আমি sec স্কয়ার লিখবো, উপরে রয়েছে স্কয়ার দিব, প্লাস b এর মান কত, sec উপরে স্কয়ার আছে বলে স্কয়ার দিয়েছি। এতগুলো কারো কোনো সমস্যা আছে? এখন দেখো বি নিচে দেখো বি এর মান কত, sec উপরে স্কয়ার আছে বলে স্কয়ার দিব, প্লাস c এর কোনো মান নাই, তাহলে c স্কয়ার সমান, দেখো c এর উপরে স্কয়ার আছে তাহলে c স্কয়ার কে দুই গুণে কত 4, প্লাস আবার দেখো c এর উপরে স্কয়ার দিলে কি পাবো, c স্কয়ার, কে এর উপরে স্কয়ার দিলে কত পাবো, কে স্কয়ার। এখানে কি পাচ্ছি, c এর উপরে স্কয়ার দিলে c স্কয়ার, আবার কে এর উপরে স্কয়ার দিলে কত, কে স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখন দেখো এখানে c দুইটা, এখানে দুইটা, তাহলে দুইটা কমন যায় না, তাহলে c দুইটা কমন যাচ্ছে, কে চারটা দুইটা, তাহলে দুইটা কে দুইটা কমন যায়, তাহলে c দুইটা নিয়ে ফেলেছি, কে চারটা থেকে দুইটা নিয়ে ফেলেছি আর দুইটা থাকবে, প্লাস c দুইটা নিয়ে ফেলেছি, কে দুইটা নিয়ে ফেলেছি আর কিছু নাই, তাহলে কত থাকবে, 1 থাকবে, 1 থাকে। কেমন, এখানে c স্কয়ার আছে, c স্কয়ার আছে, c স্কয়ার যদি আমি কমন নিয়ে ফেলি আর থাকবে কি, কে স্কয়ার প্লাস, এখানে c স্কয়ার কমন নিয়ে ফেলেছি আর কিছু নাই, 1 1 থাকবে, কে স্কয়ার প্লাস 1, কে স্কয়ার প্লাস 1 চলে যাবে, c স্কয়ার চলে যাবে, আর কি পাচ্ছি, কে স্কয়ার। দেখো লেফট হ্যান্ড সাইডে যে কে স্কয়ার আসছে, রাইট হ্যান্ড সাইডেও ঠিক একই রকম মান আসছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কি লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি দেখাতে বলে সরে লিখবেন, আর প্রমাণ করতে বলে কি লিখতে হয়, প্রোপ লিখতে হয়।